আমার জিগায় হুজুর আপনি ওয়াবিরা সুন্নি, সারা শরীরে আমি সুন্নত দিয়ে ঢেকে রাখছি, আর তার শরীরে লন্ডনের পোশাক, আমার গায়ে মদিনার পোশাক। আমার জিগায় হুজুর আপনি ওয়াবিরা সুন্নি, তার আকল আসেনি। এই ব্যাকলেরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে, অশান্তি। আজকে ওয়াবি কালকে টুয়াবি, আজকে ওয়াবি কালকে টুয়াবি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি কোন আকলে বলেন উজনিওয়ালারা দুরুদ পড়ে না? আমি বলতে বাধ্য, আপনি দুরুদের সংজ্ঞা জানেন না। আমরা আপনাদের মতো বানানো দুরুদ পড়ি না। আপনারা যেটিরে দুরুদ করেন এটি দুরুদ না, এটি নবীজির শানের কবিতা। কবিতা আর দুরুদ এক না। নবীজি যেটা শিক্ষা দিয়েছে সেটা দুরুদ, আর নবীজির শানে কবিরা যেটা লেখছে এটা কবিতা। আমরা সারা পৃথিবীর মুসলমান একে অপরের হ্যাঁ জোরে জোরে আমরা একে অপরের, আমাদের কলেমা এক। উজনিওয়ালাদের কলেমা, পার্শ্ববর্তী যারা আমাদেরকে গালিগালাজ করে তাদের কলেমা এক না বেশ কম? তাহলে কলেমার মধ্যে কোনো মতভেদ নাই। তারা 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আমরা পড়িনি, আসেনি কোনো একতলাপ? এটা নিয়ে কোনো আলোচনা আসেনি? রোজা নিয়ে কোনো আলোচনা আসেনি? হজ নিয়ে কোনো আলোচনা আসেনি? যারা ধনী তাদের জাকাত নিয়ে কোনো আলোচনা আসেনি? তাহলে এমন একটা জিনিস নিয়ে আমাদের মধ্যে মাঝে মাঝে মারামারিও হইয়া যায়, দুই একটা মার্ডারও হয়েছে, এমন ঘটনাও আছে। কোন জিনিসটা? মিলাদ পড়তে বইয়া, নবীজির শানে মিলাদ বইয়া, পিরাদা বইয়া পড়বো না দাঁড়াইয়া পড়বো, এই বেশ কমটা শুধু এই জায়গাতে। নবীর মহব্বত উজনিওয়ালাদের আছে না না আছে, এটা বুঝার জন্য একটু কথা কম লাগে। অন্য অন্য নবীরা, নবীদের মধ্যে কেহ কেহ উর্দু জগতে আছে, যেমন হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে আছে। ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, এই আয়াতের তাফসীরে লেখা আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আকাশে আছে। এরকম নবীদের মধ্যে অনেকে কই আছে? আচ্ছা আপনারা বলেন, আমাদের নবীর পাওয়ার বেশি না উনাদের পাওয়ার বেশি? নবীদের মধ্যে সিরিয়ালে 1 নম্বর কে? নবীজি কি কয় এটা শুনবেননি? কয় আনা নবিয়্যুন। নবীজি নিজে কয় আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মায়ে ওয়াত তিন। আমার বাবা যখন মাটি আর পানির ভিতরে, অর্থাৎ এখনো তৈরি হয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও নবী। যারা বলে আমরা দুরূদ শরীফ পড়ি না, তারা দুরূদের সংজ্ঞাই জানে না। আমার লগে রাগ করছেন না? তাহলে আমি হিসাবটা যেটা দেওয়া শুরু করছিলাম, বুখারী শরীফে 6000-এর ঊর্ধ্বে হাদিস আছে। কত হাজারের ঊর্ধ্বে? 6000। এই হাদিস শরীফগুলি পড়তে এবং পড়াইতে, আমি নামাজের আলোচনা বাদ দিলাম, নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমী আসেনি, এটা ধর্ম একটু পরে, আগে আগেরটা কই হলো। এই বুখারী শরীফটা পড়তে পড়াইতে প্রত্যেকটা হাদিসের আগে দুরূদ শরীফ পড়া লাগে। এখন আমি যখন আমার ওস্তাদের কাছে পড়ি, তখন আমি 6000-এর ঊর্ধ্বে দুরূদ শরীফ পড়া আমার হয়েছে কিনা? নামাজ এটি বাদ দিলাম, অন্যান্য সময় যেটি পড়ি এটি বাদ দিলাম। শুধু বুখারী শরীফ 1 খতমে 6000-এর ঊর্ধ্বে দুরূদ হয়ে গেছে। আমার জীবনে আমি বুখারী কয়বার খতম দিছি আমার খেয়াল নাই। আপনি কোন আকলে বলেন উজনিওয়ালারা দুরূদ পড়ে না? আমি বলতে বাধ্য, আপনি দুরূদের সংজ্ঞা জানেন না। আমরা আপনাদের মতো বানানো দুরূদ পড়ি না। আপনারা যেটিরে দুরূদ করেন এটি দুরূদ না, এটি নবীজির শানের কবিতা। কবিতা আর দুরূদ এক না। নবীজি যেটা শিক্ষা দিয়েছে সেটা দুরূদ, আর নবীজির শানে কবিরা, কবিরা নবীজির শানে কবিরা যেটা লেখছে এটা কবিতা।
যেমন আমি আপনাদেরকে একটা মেসাল দেই, আপনারা বুঝবেন ইনশাল্লাহ, এখানে অবুঝের কেউ নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বাস, সামনে যাই নাই। এটা নবীজির শানে কবিতা। এটা নবীর শানে কি কবিতা? হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি নবীজির শানে লিখতে গিয়া তো অনেক কথা লিখেছে। শেষে লিখেছে বাদাত খোজা বুজুর্গ তুহি কিসসা মুখতাসির। তাই লিখতে গিয়ে তিনি আইসা বসে তার কলমে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই কবিতাটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। আরে কথা হয় না, এই কবিতাটা যেন আল্লাহ পাকের দরবারে কি হয়, কবুল হয়। এই জন্য শেখ সাদী কবিতার পরে দিয়া কত দুরুদ লাগিয়ে দিছে তার দোয়াটা কবুল হওয়ার জন্য। সাল্লু আলাইহি ওয়া আলিহি। এতদিনে বুঝে আইছে আপনাকে কত সল্লুর আগে পর্যন্ত যেটুক আছে এটুক হইল কবিতা। এটারে কবুল করানোর জন্য সাল্লু আলাইহি ওয়া, তাহলে শুরু থেকে ভরেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এবার কবুল করাইতে আছে সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি যে কইছি আমার কথা কারো কারো মনে কষ্ট গেছে যে তারা দুরুদের সংজ্ঞা জানে না। আমার তো দুরুদের সংজ্ঞা নিয়ে যান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বল না গা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা কয়। চাচা হইলে বাপের কি হয়? কি আশ্চর্য, চাচা হইলে বাপের কি হয়? তাহলে নবীর বাবার ভাই, নবীজির বাবার ভাই। হযরত আব্বাস নবীজির সান্নিধ্যে গিয়া সামনে গিয়া সালাম দিয়া কয়, হুজুর সালাম তো দিতে জানি। এটি ইসলামের প্রথম যুগের আলোচনা। হুজুর সালাম তো দিতে জানি, কিন্তু দুরূদ শরীফ তো পড়তে হবে, এটার সিস্টেম তো জানি না, একটু সিস্টেম করে। স্বয়ং নবীজির চাচা নবীজির কাছ থেকে দুরূদ শিখতেছে, কথা কয় না। নবীজি কয় আমি পড়ি, আপনি শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি কইছে চাচায় পড়ছে, নবীজি কইছে চাচায় পড়ছে। এখন দুরূদটা সরাসরি কে শিখাইছে? নবীজি। আমরা কথা বল না খেলে, দুরূদটা সরাসরি কে শিখাইছে? নবীজি। তাহলে যেটা নবীজি শিক্ষা দিছে সেটা দুরূদ না আমি যেটা বানাইছি সেটা দুরূদ? জোরে কন, আওয়াজ দিয়ে এখন। যারা অন্ধ সত্যকিয়া তাদেরকে বুঝাইয়া দেন নবীজি যেটা শিখাইছে সেটা দুরূদ না আমার বানানোটা দুরূদ? কথা খুব সুন্দর করে বুঝছেন। আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন আমিন। তাহলে যারা অপবাদ দেয়, দেখ শুধু দুরূদ শরীফ পড়ি না এটুক কয় না, এটুক তো কয়, এর চেয়ে আরো বেশিও কয়। মাঝে মাঝে ওহাবিও কয়, সুযোগ পাইলে কাফেরও কয়। আমার কথা কয় না। আমার ছোট কাইলে একটা কথা কইতাম মনে চায়, আপনারা কইলে কইতাম। আমাদের কচুয়া বাজার তো চিনেন আপনারা? আমাদের কচুয়া বাজারে দক্ষিণ বাজারে একটা মসজিদ আছে,
সুন্দর মসজিদ, খুব সুন্দর মসজিদ, মাঝে মধ্যে নামাজ পড়ি। এই মসজিদটা হওয়ার আগে সাবরা ছিল, এখানে একটা ঈদগাহ আছে। এই ঈদগাহে নাম কইতাম না, নাম কইলে শেখায় দেব। যারা আঙ্গুরে কাফের কয় তাগো মধ্যে এক মৌলবী আইছে ওয়াজ করত, এরাই ওই ঈদগাহওয়ালারা দাওয়াত দিয়ে আনছেন। আমি জানি কইতন আইতেছি, আমার এটি তখন উড়ে না, এ দেখা দিছে মাত্র, এখন তো ভাইকে গেছে। ওমা আপনারা কথা বল না, তাহলে অনেক আগের কথা, আমার ছোটকালের কথা। আমি আইতেছি একটা সেলুন এখানে আছে পূব পাশে আমার পরিচিত। সেলুনটা যদিও সে হিন্দু, উজানিওয়ালাদেরকে খুব শ্রদ্ধা করে। আমার দেখিয়া ইশারা দিছে, গেছি বইছি। আমি কই আমি তো তোমার ঘরে একটু থাইকাম, কুচুরা আমি আপনার পাই কই কিল্লেই থাকবে না, আমি একটু ওয়াজ হই না, কারণ ময়দানে গেলে মানুষের সিগন্যাল লাগবে। আমার কথা কয় না, ময়দানে গেলে মানুষে কি, এই জন্য আর কইছে আমি একটু হইনাম। তো হেতে এমন সুন্দর করে আমারে বসার সুযোগ করে দিছে যেন বাইরে থেকে কেউ না দেখে। তা আমি বৈশা বৈশা শুনতে আছি, যারা সুন্নি দাবি করে, দাবিতে নয়, লেখলে নয়, বললে নয়, বাস্তবে যার মধ্যে সুন্নত আছে সেই সুন্নি। কুমিল্লা চকবাজার চৌরাস্তায়, কুমিল্লা চকবাজার চৌরাস্তায় আমি জোহরের নামাজ পড়িয়া আমার বোনের বাসার দিকে যাচ্ছি, আর একটা লোক চৌরাস্তা দিয়া দ্বিতীয় এই রাস্তা দিয়ে এদিকে আইতেছে। তা আমি সামনে বসছি, আমারে সালাম দিছে, ঠিক আছে, হ্যাঁ, সের গায়ে কিন্তু শার্ট প্যান্ট ট্রাই, আর আমার গায়ে পাঞ্জাবি না কই না, আমার এখন যে শুরুটা আমি নাবালেগ থাকতেও এডি গাও দিছি, হাফ প্যান্ট পরি নাই। এখন ওই লোকে, যে লোকে শার্ট প্যান্ট পরানো, টাই গলায়, সেই লোকে আমারে জিগায় হুজুর আপনি ওয়াবি না সুন্নি? আপনারা আমার ওয়াজে বুঝেন নাই, আপনারা বুঝে থাকলে বলেন তো, তার আকল আসেনি, তার আকল আসেনি, তার আকল আসেনি। সারা শরীরে আমি সুন্নত দিয়ে ঢেকে রাখছি, আর তার শরীরে লন্ডনের পোশাক, আমার গায়ে মদিনার পোশাক, আমার জিগায় হুজুর আপনি ওয়াবিরা সুন্নি, তার আকল আসেনি। এই ব্যাকলেরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে, অশান্তি। মুসলমানের মধ্যে কোনো বাঘ নাই, কলেমাগো মুসলমান বাই বাই। আল্লাহ কয় এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর আপনারা কোন মাইকটা উঠলে কয় অমুকে লাহাবি, হুমুকে লাহাবি, হুমুকে ওয়াহাবি, হুমুকে কাফের। আসল কথাটা হইছে আপনার ফুজি নাই, যে আসল কথা হইছে ফুজি নাই, আপনার ফুজিয়ে এটা বকাবাদ্য করা আর মানুষের দোষ ধরা, এটাই আপনার পুঁজি। মূলে আসলে পুঁজি নাই, পুঁজিওয়ালারা কথা শেষ করতে পারে না, আর যাদের পুঁজি নাই তারা সময়টা নষ্ট করানো লাগবে তো, একটা কথা কইয়া নষ্ট করলেন। এবার চিল্লিয়া বলেন, সুন্নত আসেনি আমার মাথায়, সুন্নত আসেনি আমার, সুন্নত আসেনি আমার গায়ে, আপনার গা কই? এটা ভালাইয়া দিলাম, এটাও কি ভালাইয়া দিতাম? ভালাইয়া দিতাম, এটা রাখতাম, রাখলাম আপনার কোথায়, এটাও রাখলাম, এটাও রাখলাম, এটা কি দিতাম? আমি একা না সবাই? ময়দান থেকে আওয়াজ তো না, সবাই। আমি না, আমি একা না সবাই?
গোলও বুঝি না, লম্বাও বুঝি না, পাঁচতলাও বুঝি না, বুঝি টুপি। কি বুঝি? নবীর আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। এটা কিন্তু আমার আজকের চ্যাপ্টার না, এটা আমি প্রসঙ্গক্রমে বলেছি। যারা উল্টা সিধা কথা বলে, উল্টা সিধা কথা বলা যারা বলে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলবেন, ফুজি ফাটা যদি থাকে নসিহত করেন, আমরা শুনবো। আর নইলে আমাদের সময় নষ্ট করে উল্টা পাল্টা কইেন না। আল্লাহ দেখাইছে কাফের কয় না, বহুত পাগল দেখছি, ব্যাগটি ঠান্ডা হয়ে গেছে। নাম গেলে তো গিবত হইব। গত কয়েক মাসে, গত সেপ্টেম্বরে, গেল তো সেপ্টেম্বর, নভেম্বরে চলতে আছে না, গত সেপ্টেম্বরে আমি আব্দুল বাড়ির গ্রামে মাহফিল করে আইছি। বিরাট মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। আব্দুল বাড়ি বলার ক্ষমতা নাই, আমি গুনাহগারের সামনে আসতে পারে। আমি চিল্লাইয়া চিল্লাইয়া বলেছি, সেই আব্দুল বাড়ি কই যিনি কসুয়া ঈদগাতে গিয়া বলেছিলেন উজানি কারি সাহেব কাফের, আপনি কোথায়? আজকে আসেন, আপনার বাড়িতে আমি এসেছি, আপনার মেহমান, কথা থাকলে আসেন। এই গেল সেপ্টেম্বরে কথা কি বুঝে আইতে আছে? তাহলে হইনাল এই ঘটনাটা। ঈদগার মধ্যে কয় কোরআন শরীফের আয়াত পড়ছে ভুল। ওই যে আমি সেলুনে বয়ে রয়েছি, মনে আছে না? মনে আছে না? আমি সেলুনে বয়ে বয়ে শুনতে আছি, বয়ান করতে আছে। বয়ান কি করে এটা কোনের দরকার নাই, আয়াত পড়ছে ভুল। আয়াত যে ভুল পড়ছে এটা উনি নিজেও টের পাইছে, উনি নিজেও কি পাইছে, আমার আয়াতটা ভুল হইছে। অহন কয় কি জানেননি, নিজে কয় আপনারা তো আবার কইবেন আব্দুল বাড়ি ভুল কোরআন শরীফ পড়ছে। আব্দুল বাড়ি 20 বছর আগে নুজাতুল কারি মুখস্থ করে রাখছে। এখন আপনাদেরকে আমি পাগল বুঝাইতে যাচ্ছি, পাগলেরও সিরিয়াল আছে, এটা আনসিরিয়াল পাগল। একটু আগে উজানি হুজুরে কাফের কইছে, অন কয় নুজাতুল কারি আমি 20 বছর আগে মুখস্থ করে রাখছি। নুজাতুল কারি তো উজানি হুজুরে লাগছে, নুজাতুল কারি তো উজানি হুজুরে লাগছে। উজানি হুজুর যদি কাফের, তাহলে তুইও কাফের। তুই কাফেরের কিতাব বলি কি লাগা? কাফেরের কিতাব বইরা কোরআন শরীফ শুদ্ধ করলি, তাহলে বোঝা যায় নুজাতুল কারি না বলে কোরআন শরীফ শুদ্ধ হয় না। এটা আব্দুল বাড়ির কথার দ্বারা বোঝা যায়। তাহলে নুজাতুল কারি কে লেখছে? উজানি হুজুর। কে লেখছে? তাহলে উজানি হুজুরে কাফের? আল্লাহর কালাম শুদ্ধ করে পড়ার জন্য ব্যবস্থা এই দেশে সর্বপ্রথম কে করেছে? আপনারা এই দেশে সহিহ কোরআন চালু হয়েছে। আমরা কথা কর না গেলে ভাই, এই কথাটা কইয়া আমি কথা শেষ করি। উজানির হুজুর মদিনার থেকে আসার পরে বাড়ি ঘরে থাকতেন না। তার বাপ দাদারা ছিল জমিদার, ফানামিয়া ভুইয়া। উজানির হুজুরের পূর্বপুরুষরা ছিল জমিদার। জমিদারি বেশভূষা উনি পছন্দ করতেন না, এই জন্য বাড়িতে ওঠে না। এটা উজানি বাড়ি কিনার আগের ঘটনা। উজানি বাড়ি আপনাকে দেশ ইউনের আগের ঘটনা। কথা বুঝতেছেন নি আপনারা? আমার বজরায় আগের দিন একটা নৌকা থাকতো, সাজানো গুজানো, এটিরে বজরা কইতো। আসলে নৌকাই বজরা কইতো। তো হেতাকে বজরা, আল্লাহ ললিকেও বজরা, লোক গিয়েও লাগে না, বইটাও লাগে না, ইঞ্জিলও লাগে না, হেতারা কইলে চলে। আমার কথা হয় না, হেতারা অর্ডার দিলে চলে, থামতে কইলে থামা যায়। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়নি আপনাদের? জৈনপুরের হযরত মাওলানা কেরামত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মতলবাইয়া কি বলে কি নদী দিয়ে আইসা তার বজরা তার ইঞ্জিলবিহীন নৌকা ইয়ার ঢুকছে, মতলবাইয়া থামছে, মতলবারা উঠতে দেয় নাই। তখন আমার জন্ম হয় নাই। উঠতে না দেওয়ার কারণে হুজুরে নৌকারে কয় ফির, আল্লাহর ওলি কালে কয় বুঝলাম, নৌকারে কয় ফির। তো নৌকায় কতক্ষণ এনে থাকিয়া ফিরছে, ফিরা এই মেঘনা দিয়ে গুইরা বঙ্গোপসাগর দিয়ে দুইরা চিটাগাং গেছে। কথা বুঝছেন নি? লোক গিয়ে আসেনি, বইটা আসেনি, ইঞ্জিল আসেনি। আমার দাদায় গোড়া তুটলে চোখ বন্ধ, আমি নিজে দেখছি। আরে কারি সাহেব রহমতুল্লাহ আলাই গোড়া তুটলে, এটা আমি দেখি নাই, এটা বাবার কাছে শুনছি। গোড়া তুটলে চোখ বন্ধ, মুখ খোলা।
চোখ বন্ধ মুখ খোলা, এটার অর্থ কি? চোখ খোলা থাকলে গুনাহ হইব, রাস্তা দিয়ে চলে গুনাহ হইয়া যায় না, এই জন্য চোখ বন্ধ। মুখ খোলা অর্থ কি? আল্লাহ 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 আল্লাহ। তাহলে আল্লাহর হাবিব নবীর উম্মত দাবি কইরা, যেই নবী কবরে গিয়া নামাজ পড়ে, সেই নবীর উম্মত দাবি কইরা জমিনের উপর থেকে নামাজ আদায় করে। আসেনি এমন কিছু? সংখ্যায় কম না বেশি? সংখ্যায় কম না বেশি? আজকে যদি এমনটা হবে না, এটা মেসাল হিসেবে বলতেছি, আজকে যদি এই জায়গায় মাহফিলের আয়োজন না করতেন, তার বিপরীত কোনো কিছু নর্তকীর আয়োজন করতেন, তাহলে এরকম 3 ফ্যান্ডেলে মানুষ থাকা হইতো না। এদের বাড়ি কই, এদের ঘর কই, এদের দুয়ার কই? এরা কারা? কারো ভাতিজা, কারো চাচা, কারো ছেলে। কথা কি ঠিক? আপনি মসজিদের প্রথম কাতারে, বেশ, এটা প্রশংসার কথা। আপনি মসজিদের প্রথম কাতারে, এটা প্রশংসার কথা। আজান দিলে আপনার ব্যাকের আগে পাওয়া যায়, এটাও প্রশংসার কথা। কিন্তু আপনার উপযুক্ত মেয়েটা কই? আপনার উপযুক্ত ছেলেটা কই? বাবা হিসাবে আপনার কোনো খবরই নেই। কথা কয় না? আমার কাছে বহুত প্রমাণ আছে, আমি সেই দিকেও যাচ্ছি না। সব কথা কাইটা কাইটা থুইয়া যাই। আল্লাহ হায়াতে বাঁচাইলে যদি ভবিষ্যতে দেখা হয় কথা খবর।